যে কোনো দেশের দূতাবাস হচ্ছে বিদেশে সেই দেশের একটা টেরিটরি। তাহলে দূতাবাসে আক্রমণ করা মানে একটা রাষ্ট্রের ভাবমূর্তি শুধু নয়, রাষ্ট্রের সার্বভৌমত্বের উপর আক্রমণ করা। যে কারণে যুদ্ধকালীন পরিস্থিতিতেও শত্রু দেশের দূতাবাসও সবসময় সুরক্ষিত থাকে। কিন্তু আমরা দুঃখের সঙ্গে লক্ষ্য করলাম যে আগরতলায় বাংলাদেশের দূতাবাসে হামলা হলো, পতাকা লাঞ্ছিত হলো, এমনকি ভাঙচুর হলো। সেটা ভারত রাষ্ট্র এবং ভারত সরকার এটাকে সুরক্ষা দিতে পারলেন না। এটা কি ব্যর্থতা না নির্লিপ্ততা? আমরা ব্যর্থতা হলে তার দায় যেমন নিতে হবে, নির্লিপ্ততা হলে তারও দায় ভারত রাষ্ট্রকে নিতে হবে। এবং একটা জিনিস বিবেচনা করার মতো, জনগণের মধ্যে নানা ধরনের বিতর্ক হতে পারে, কখনো কখনো তাদের মধ্যে বিভাজনও তৈরি হতে পারে, অসন্তোষ তৈরি হতে পারে, ভুল পদক্ষেপও হতে পারে। কিন্তু রাষ্ট্র, তার একটা ভূমিকা থাকে। রাষ্ট্র বরঞ্চ জনগণের ভুলটাকে নিয়ন্ত্রণ করবে। কিন্তু রাষ্ট্র নিজেই যদি জনগণকে উত্তেজিত করে তোলে বা কখনো কখনো ভুল পথে পদক্ষেপ দিতে উৎসাহিত করে, তার পরিণতিটা কিন্তু ভালো হবে না। আমাদের এই বাংলাদেশ, আমাদের এই ভারত কিংবা পাকিস্তান একটা দুঃখের মধ্য দিয়ে জন্ম নেওয়া দেশ। আমরা সাম্প্রদায়িকতার যন্ত্রণা দেখেছি, বিভেদের কষ্ট বুঝেছি, উচ্ছেদের যন্ত্রণা আমরা দেখেছি। যে জাতিতত্ত্বের নামে কিভাবে সাম্প্রদায়িক উন্মাদনা একদল মানুষকে ঘরছাড়া করেছে, তার অনেক বেদনাময় ইতিহাস আমাদের এখানে আছে। ফলে সেটাকে বিবেচনা না রেখে যদি কখনো ভোটের স্বার্থে অথবা ক্ষমতার স্বার্থে ধর্মকে রাজনীতির ব্যবহার হিসেবে ঘুঁটি হিসেবে ব্যবহার করা হয়, সাম্প্রদায়িক উন্মাদনাকে বাড়িয়ে তোলার চেষ্টা করা হয়, সেটা এই উপমহাদেশে অশান্তির আগুনকে আরও বাড়িয়ে তুলবে। আমরা এই ক্ষেত্রে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই। ভারত রাষ্ট্রের নির্লিপ্ততা, নিষ্ক্রিয়তা এবং ব্যর্থতার আমরা ধিক্কার জানাই। এবং সাথে সাথে আমরা জনগণের প্রতি আহ্বান জানাই, এই ত্রিপুরার জনগণ, বাংলাদেশের জনগণ, পশ্চিমবঙ্গের জনগণ, আমরা তো এই অঞ্চলের রাজনীতির বাইরেও একটা সংস্কৃতির বন্ধনেও আমরা আবদ্ধ আছি। আমরা বারবার দেখেছি, কখনো কখনো তিনি কেন্দ্রের দোহাই দিয়ে তিস্তার পানি বন্টনকে বিলম্বিত করেন, কখনো কেন্দ্রের দোহাই দিয়ে আমাদের গঙ্গা চুক্তি নিয়ে তিনি নানা ধরনের বিড়ম্বনা তৈরি করেন, কখনো কখনো সীমান্ত বিষয়টাকে দায়িত্বের মধ্যে না নিয়ে কেন্দ্রের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন। এখনও তিনি কেন্দ্রের উপর বন্দুক রেখে বাংলাদেশের দিকে গুলি চালানোর একটা চেষ্টা করেছেন। বাংলাদেশে যদি দেশের অভ্যন্তরে এই ঘটনার জন্য জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর কথা তিনি বলেন, তাহলে মণিপুরের ব্যাপারে আমরা কি বলবো? আমরা আসামের ব্যাপারে কি বলবো? আমরা ত্রিপুরার ব্যাপারে কি বলবো? কিংবা আমরা গুজরাটের ব্যাপারে কি বলবো? কিংবা আমরা কাশ্মীরের ব্যাপারে কি বলবো? আমরা কি সেই কথা বলতে পারি? আমরা কি বাংলাদেশের পক্ষ থেকে কখনো এরকম কথা বলবো? আমরা বলবো যে ভারত রাষ্ট্রের উচিত ভারতের অভ্যন্তরের সমস্যাগুলোকে সমাধান করা। সেটা না করে আমরা যেমন ভারতের ক্ষেত্রে অসম্মানজনক কথা বলতে পারি না, ঠিক তেমনি একটা প্রতিবেশী হিসেবে তার কাছ থেকে এতখানি মর্যাদা আমরা আশা করি যে এই ধরনের অবান্তর এবং অবাস্তব কথা এবং দেশের জনগণের মধ্যে নতুন ধরনের সংকটের সূত্রপাত ঘটানোর সুদূর পরিকল্পনার অংশ হিসাবে তার এই কথাকে আমরা বিবেচনা করি। মমতার মাথার মধ্যেও এখন ভোট, মমতার মাথার মধ্যেও এখন আছে কেন্দ্রের সঙ্গে দর কষাকষি। সেই ভোটের রাজনীতি করতে গিয়ে এবং কেন্দ্রের সঙ্গে দর কষাকষি করতে গিয়ে বাংলাদেশের দিকে তিনি বন্দুক তাক করেছেন। এটা খুবই খারাপ জিনিস হবে এবং এর ফলাফল কখনোই ভালো হবে না। আমরা ভারতের জনগণ, তো বিশেষ করে পশ্চিমবঙ্গের জনগণ, তাদের সঙ্গে আমাদের দীর্ঘদিনের যে সাংস্কৃতিক বন্ধন আছে, দীর্ঘদিনের যে আমাদের একই আলো একই বাতাসে আমরা ছিলাম, যে রাজনৈতিক কারণে একদিন আমরা বিভক্ত হয়েছিলাম, সেই ঘৃণ্য রাজনীতি মমতা ব্যানার্জি আবার নতুন করে চালু করার চেষ্টা করছেন।